শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর, এইচএসসি 2025 রেজাল্ট নিয়ে শিক্ষা বোর্ড কিছু সুখবর দিল তোমাদের। তারা রেজাল্ট নিয়ে বেশ কিছু বিষয় জানিয়েছে। তো আবশ্যিক বিষয় নিয়ে প্রথমে কথা বলেছে বাংলা প্রথম পত্রে। শিক্ষার্থীরা তোমাদের সৃজনশীল অংশে কিন্তু বাংলা প্রথম পত্রে যারা 23 নম্বর পাবে এবং এমসিকিউতে 10 নম্বর পেলে কিন্তু মোট 33 পেয়ে তুমি কিন্তু পাস করে যাবে, অর্থাৎ সিকিউ এবং এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে, এটা তারা জানিয়ে দিয়েছে। এবং বাংলা দ্বিতীয় পত্রে তোমাকে 33 নম্বর যে কোনোভাবেই পেতে হবে, কারণ বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ পার্ট নাই, যার কারণে সিকিউ অংশে তোমাকে কিন্তু আলাদাভাবে 33 নম্বর পেলে পাস করে যাবে। তোমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে শিক্ষার্থীরা, তোমার ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু দুটো মিলে মোট 200 নম্বর রয়েছে, যেটা কিন্তু পুরোটাই লিখিত। এই 200-র মধ্যে তুমি যারা 66 পাবে তারা কিন্তু পাস করে যাবে। উদাহরণস্বরূপ মনে করো তুমি প্রথম পত্রে পেলে 20 নাম্বার, দ্বিতীয় পত্রে পেলে 46 নাম্বার, তাহলে দুটো মিলে কিন্তু তোমার 66 নাম্বার হবে, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। শিক্ষার্থীরা তোমাদের তথ্য আইসিটি রয়েছে, তোমাকে আইসিটিতে 50 নাম্বারের সৃজনশীল অংশে তোমাকে 17 পেতে হবে, আবার এমসিকিউতে 8 নাম্বার পেলে তুমি কিন্তু পাস করবে, অর্থাৎ সিকিউ এবং এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে। আর ব্যবহারিক রয়েছে তোমাদের বাকি নাম্বার। তোমাদের বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যারা রয়েছে, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের সৃজনশীল অংশে কিন্তু প্রথম পত্রে 50 এবং দ্বিতীয় পত্রে 50 রয়েছে, মোট 100 নাম্বার সিকিউ রয়েছে। সেখানে তোমাকে 33 নাম্বার পেলে পাস করবে। মনে করো তুমি প্রথম পত্রে পেলে 20 নাম্বার আর দ্বিতীয় পত্রে পেলে 13 নাম্বার, তাহলে দুটো মিলে কিন্তু যোগ করে মোট 33 পেলে তোমার পাস হয়ে যাবে। আবার এমসিকিউ অংশে তুমি প্রথম পত্রে 25 এবং দ্বিতীয় পত্রে 25 নম্বর রয়েছে, মোট 50-এর মধ্যে তুমি যদি 16 নাম্বার পাও সেক্ষেত্রে পাস করে যাবে। অর্থাৎ তুমি মনে করো প্রথম পত্রে 5 নাম্বার পেলে আর দ্বিতীয় পত্রে 11 নাম্বার পেলে দুইটা মিলে 16 নাম্বার পেলে কিন্তু তুমি পাস করে যাবে এমসিকিউতেও। তোমাকে ব্যবসা শিক্ষা ও মানব বিভাগে তোমরা যারা রয়েছে তোমাদের কিন্তু সৃজনশীল অংশে প্রথম ও দ্বিতীয় পত্রে 70+70 সিকিউ আসে, অর্থাৎ সৃজনশীল অংশ রয়েছে। এখানে 140-এর মধ্যে তোমাকে 46 পেলে পাস হবে। মনে করো তুমি প্রথম পত্রে 20 পেলে আর দ্বিতীয় পত্রে 26 পেলে দুইটা মিলে কিন্তু 46 পেলে তোমার পাস হয়ে যাবে। এমসিকিউ তো তোমাদের কিন্তু ঠিক একইভাবে প্রথম পত্র দ্বিতীয় পত্রে 30+30 60 পেলে তোমার 60-এর মধ্যে 20 অর্থাৎ 60-এর মধ্যে তুমি যদি 20 পাও এমসিকিউতে দুই পত্র মিলে, তাহলে কিন্তু পাস করে যাবে। মনে করো প্রথম পত্রে 6 পেলে আর দ্বিতীয় পত্রে 15 পেলে, তাহলে কিন্তু 21 পেয়ে যাবে তুমি, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে শিক্ষার্থীরা, ব্যবহারিক পরীক্ষায় তোমরা যারা উপস্থিত ছিলে না তারা কিন্তু মূল রেজাল্টে ফেল আসবে। আর তোমাদের যারা চতুর্থ বিষয়ে তুমি যদি ফেলও করো সেক্ষেত্রে তোমার মূল রেজাল্টে কিন্তু পাস আসবে। তো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর তোমাদের রেজাল্ট কিন্তু 16 অক্টোবর প্রকাশ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই নিয়ে যাবতীয় আপডেট তোমাদেরকে আমরা নিয়মিত জানিয়ে দেবো, তাই সাবস্ক্রাইব করে রাখো, তাতে পরবর্তী আপডেটটি তুমি সবার আগে পেয়ে দাও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ।